আচ্ছা, তাহলে ঘটনা কি ছিল? যদি টোটাল নাম্বার অফ অবজেক্ট যদি আসিল n, আর যদি অ্যালাইক অবজেক্ট যদি এরকম হয়, ধরো পি আইটেম বা পি অবজেক্ট হয়েছে, পি নাম্বার অফ অবজেক্ট হয়েছে অ্যাজ ইট ইজ দেখতে একদম সেম টু সেম, ঠিক আছে? কিউ নাম্বার অফ অবজেক্ট হয়েছে অ্যাজ ইট ইজ দেখতে সেম টু সেম, আর আর নাম্বার অফ অবজেক্ট দেখতে এক্স্যাক্টলি সেম টু সেম। তখন টোটাল নাম্বার অফ পারমুটেশন কি হবো? টোটাল নাম্বার অফ পারমুটেশন আসলে কত? n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই p ফ্যাক্টরিয়াল q ফ্যাক্টরিয়াল আর সঙ্গে কি r ফ্যাক্টরিয়াল। এটাই তো আসলে আনসার না? রিজন হয়েছে কি হোয়াই কেরে এরকম হইতেছে, এটার আনসারটা জানতে লাগবে, ঠিক আছে? আমরা একদম প্র্যাকটিক্যালি কিছু কিছু এক্সাম্পল নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তাহলে জিনিসটা আরো বেটার হইতে বোঝা যাব। ওকে, আমরা ধর ফার্স্ট এরকম নিতেছি একটা, ধর কিছু লেটার নিতেছি, ঠিক আছে? হোয়াট এভার লেটার হয়েছে এ, দুইটা এ নিলাম, ঠিক আছে? সঙ্গে নিলাম কি বি কমা সি কমা ডি। আচ্ছা, এটাও বেশি নিয়ে নিছি, ধর এত নিলাম, তাহলে প্রপার হইতে বুঝবি আর কি, ঠিক আছে? আমরা নিলাম কি এ কমা বি। এবার আমার কোশ্চেন হয়েছে হাউ মেনি ওয়েজ উই অ্যারেঞ্জ দিস থ্রি লেটার তো না, টু লেটার, হোয়ার এ ইজ ডাবল, দুইবার আছে, আনসার কি হবে? আনসার কি হবে? কে রে অন প্র্যাকটিক্যালি দেখতে লাগবে। অন প্র্যাকটিক্যালি দেখতে গেলে দেখ, লেট লেট আমরা কনসিডার করতেছি কোনো কারণে যে এ দুইটা সেম সেম না, আইডেন্টিক্যাল না তারা। আমি আইডেন্টিক্যাল কনসিডার করতেছি না, আমি কি করতেছি, তারা ডিফারেন্ট কনসিডার করতেছি। A1, A2, B, আমরা কি করলাম? ডিফারেন্ট কনসিডার করছি, ডিফারেন্ট। কি রে অর্কদীপ, অফিসে যাই তো, অফিসের রুমে যাই, একটা কি আছে, চার্জার আছে, চার্জারটা নিয়ে। অনলাইনে কে কে আছো? কেউই নেই, সব অনলাইন করতেছে আমার কাছে। হ্যাঁ, ক্যামেরা যাতে না লয়। অঙ্কিতা, তোর আর কি নেই, প্র্যাকটিক্যাল নাই? কি প্র্যাকটিক্যাল? বাংলা? তো সব বলে শেষ না বলে, মানে আজকে কিছুর প্রেশার আছে নেই? বাংলা কতলা লেখা আছে? 40 পেজ? তো মরে যাবি গা তোরা, হ্যাঁ? কামলা ধরালে দিয়ে 40টা পেজ লাগালে 40 লাখ টাকা দিয়ে, ঠিক আছে নে? হ্যাঁ, চলো। তো আমি কি করতেছি যে আমরা আলাদা আলাদা, এটার মধ্যে এ দুইবার আছে, এ দুটোটা সেম টু সেম আইডেন্টিক্যাল, বাট আমরা কি করতেছি এটার মধ্যে আলাদা আলাদা লেটার কনসিডার করতেছি, ঠিক আছে? আলাদা আলাদা লেটার কনসিডার করতেছি। তো আলাদা আলাদা যদি লেটার কনসিডার করি তাহলে A1, A2, B, তাহলে এটার মধ্যে কয়টা কেস আইতে পারে দেখ। সামথিং কেস নাম্বার 1 কনসিডার করলাম, হোয়াট এভার আমি কনসিডার করলাম A1 এসে ফার্স্টে আছে, বিটা মাঝখানে, আর A2টা আছে লাস্টে, ঠিক? আর কেস 2 আর একটা কনসিডার করতেছি, দেখ A1 আর A2, তাহলে এ দুইটা এ কোনখানে আছে, একটা ফার্স্ট পজিশন আছে আর একটা থার্ড পজিশন আছে, ঠিক না? এবার এই দুইটা পজিশনের মধ্যে A1 A2 নিজের নিজের মধ্যে ফ্যাক্টরিয়াল 2 ওয়েজে
অ্যারেঞ্জমেন্ট হতে পারে, ঠিক না? তাহলে দ্যাট ইজ A2, B, A1। ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে পার্টিকুলার একটা পজিশনের মধ্যে পার্টিকুলার পার্টিকুলার একটা পজিশনের মধ্যে, একটা পজিশন মিন্স মানে A1 A2 ফার্স্টে আছে, থার্ডে আছে, একটা ফার্স্টে আর একটা থার্ডে। এই সেম পজিশন আমরা কি করলাম, A1 আর A2 রে আমরা হাউ মেনি ওয়েজ, ফ্যাক্টরিয়াল 2 ওয়েজে আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারি। তাহলে নর্মালি যদি আমরা যদি ধরতাম দে আর টোটালি ডিফারেন্ট, দে আর টোটালি ডিফারেন্ট, সবটি ডিফারেন্ট, দেন আমরা কেসের মধ্যে এডি আলাদা আলাদা দুইটা কেস ইনক্লুড করা হইলে বাট এখন করা হবে এটার মধ্যে একটা, এই দুইটার রেসপেক্টে যদি ইডার ক্ষেত্রে যদি আমি কেসটা বানাই তাহলে কি হবো, A, B, A। ঠিক? যখন আইডেন্টিক্যাল হয় তখন এই কেসটা কনসিডার করা হবে, আর যদি ডিফারেন্ট হয় তখন এই কনসিডার করা হবে। এটা ঠিক নেই? কেস ধরে বলতে হয় এরকম, মানে আমরা তো ফর্মুলা লাগাই দিই ডাইরেক্ট। যদি আলাদা আলাদা হতো তাহলে আনসার কত হলো এটার, ফ্যাক্টরিয়াল 3 দ্যাট ইজ কত হলো 6, 6 এর মধ্যে দুইটা আইডি, ঠিক না? যে কোনো পার্টিকুলার একটা পজিশন মিন্স A1 আর A2 হইছে ফার্স্ট আর থার্ডে আছে। এই কেসের ক্ষেত্রে নরমালি দুইটা কেস বেরিতেছে, মানে এরকম ক্ষেত্রে এরকম পজিশনের ক্ষেত্রে দুইটা কেস বেরিতেছে। আর আমরা যখন আইডেন্টিক্যাল কেস আয় তখন আইডেন্টিক্যালের ক্ষেত্রে এই দুইটার রেসপেক্টে আমরা একটাই কনসিডার করব, ঠিক না? দুইটার ক্ষেত্রে কয়টা কনসিডার করব, একটা। তাহলে এরকম কেস আরো হইতে পারে, যেমন এটা ফার্স্ট আর থার্ডে আসছিল, যেমন এটার ক্ষেত্রে কি ফার্স্ট আর সেকেন্ড না, এটা তো আরো একটা হবে না, A2 A1 B, এটার রেসপেক্টে কয়টা ধরবো, A, B। পিট চালাইতেছে পুরো। ঠিক আছে? তাহলে এই দুটোর রেসপেক্টে কি ধরবো, A, B। এই দুইটার রেসপেক্টে A, B, A, ঠিক না? ঠিক একই রকম ভাবে আমি জোরেই কইতাছি, তারা ফিরাইরা বেশি হইতেছে, টিনেরা যেভাবে ফিরতেছে কইয়া লাভ নাই। নয়েজ পলিউশন ওকে, যা কইস না সামনে এটা দিব হয়ে যায়। B, A1, A2, তাহলে B, A2, A1, তাহলে এই দুইটার রেসপেক্টে কি ধরবো, B, A। তো অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে দেখ, আমরা জাস্ট একটা কেস নিতেছি, এই কেসটার মধ্যে যেটার মধ্যে A B নিলাম, আমরা বললাম যে কত রকম ভাবে সাজানো যায়, আর A দুটোটা কি আইডেন্টিক্যাল। এবার আমি কি করলাম, দে আর ডিফারেন্ট করে আমি কেসটি বানাইতেছি, দেখতেছি 6 ওয়েজে আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারি। আর হিয়ার দিস আর 6 ওয়েজ, ঠিক না? দিস আর 6 ওয়েজ, ক্লিয়ার নে? এবার 6 ওয়েজ এর মধ্যে দেখতেছি কি এই দুটোটা মানে যখন আইডেন্টিক্যাল কেস আয় তখন এই দুটোটার বদলে আমরা এটা নিমু, এই দুটোটার বদলে আমরা এটা নিমু, আর এই দুটোটার বদলে আমরা এটা নিমু, ঠিক না? তাহলে আনসার কত হয়েছে, যখন আইডেন্টিক্যাল হয় তখন আনসারে হয়েছে ফ্যাক্টরিয়াল 3 তো আছেই, ঠিক না? ফ্যাক্টরিয়াল 3 আছেই, কিন্তু এই দুইটার বদলে আমরা একটা নিতেছি। হয় A1 A2 হয়েছে আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল দোনোটা লেটার যে যে পজিশন নিতেছে ওই পার্টিকুলার ওই পজিশনের রেসপেক্টে দুইটা কেস বেরোতেছে, মানে দুইটা কেস না, ফ্যাক্টরিয়াল 2 কেস বেরোতেছে। তাহলে আমরা কি করি, ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ডিভাইড করি না? অনেকটা এরকম আর কি, আমার কাছে 12টা পেন আছে, ঠিক আছে? আমি প্রত্যেক জনের দুইটা করে পেন দিব, তাহলে কজন মানুষ আছে, 6 জন, 2 দিয়ে ডিভাইড করে দিই না, লাইক এরকম। আমার কাছে ইন টোটাল ফ্যাক্টরিয়াল 3 কেস হওয়ার কথা, যদি ডিফারেন্ট হওয়ার কথা, ডিফারেন্ট হইতো, কিন্তু দেখতেছি কি দুইটা আইডেন্টিক্যাল আছে, তো আইডেন্টিক্যাল থাকার কারণে তারা নিজেরার মধ্যে যদি ডিফারেন্ট হতো তারা নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 2 এ আমরা কি করতে পারতাম, অ্যারেঞ্জমেন্ট করাইতে পারতাম। তো আমরা কত দিয়ে ডিভাইড করব, ফ্যাক্টরিয়াল 2 দিয়া, বুঝাচ্ছে কথা? তো তাহলে কি হবো, ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 2। তাহলে এটা একটা পার্টিকুলার কেস হলো, ঠিক আছে না? আচ্ছা, এবার আর একটা কনসিডার করতেছি, যেমন এটার মধ্যে এখন তো দুইটা নিলাম, এবার ধর এরকম নিলাম A, 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 B, C, D, এরকম নিলাম
প্রচুর বড় নিলাম আমি। এই কয়টা আইতেছে? 4টা আইতেছে। 4টা হলে বেশি বড় জায়গা, আমার বোর্ডে জায়গা হয়তো 3টা নি। পারফেক্ট, ঠিক আছে। তো এই 3টার ক্ষেত্রে দেখ, এ এ একটা পজিশন না, এটা তারা একটা পজিশন হয়েছে। তারা কি পজিশন আছে? ফার্স্টে, সেকেন্ডে আর থার্ডে আছে। এই 3টা পজিশনে এ থাকবো। যদি আমি কিছুক্ষণ লাগে কনসিডার করি দে আর ডিফারেন্ট, তাহলে তারা নিজের মধ্যে কয়টা কেস বানাইবো? ফ্যাক্টরিয়াল 3 হয়েছে, তারা নিজের মধ্যে মানে নিজের মধ্যে কি হবো? অ্যারেঞ্জমেন্ট হবো, ঠিক না? বিসিডি ধর এরকমই আছে, বিসিডি যেমন আছে এমনি আছে, তারা নিজের মধ্যে ফ্যাক্টরিয়াল 3 হয়েছে, আমরা অ্যারেঞ্জমেন্ট করাইতে পারি। কিন্তু তাহলে ফ্যাক্টরিয়াল 3 মানে কয়টা? 6টা, ঠিক না? তাহলে কি কি হতে পারে? এটা যদি আমি ডিফারেন্ট কনসিডার করতাম, a1 a2 a3 হইলে, ঠিক আছে, এরপরে a2 a1 a3 হইলে, এরপরে a2 a3 a1, ঠিক না? নেক্সট কি হবো? A1 A3 A2 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, a1 A3 A2 a2, এরপরে A3 বিহার বাবা a1 a2, ঠিক না? আর একটা হতে পারে a1 a2 a3। এই 6টা কেস হলে, আর লাস্টের সবটির মধ্যে অ্যাজ ইট ইজ বিসিডি বিসিডি হলো। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা কেস হলে যদি ডিফারেন্ট হইতো, কিন্তু আমরা এখন যেহেতু প্রত্যেকটা কি আইডেন্টিক্যাল, তাহলে প্রত্যেকটা রেসপেক্টে আমার একটাই কেস হবে, কোনটা? a, বি সি ডি। তাহলে দেখ না, যখন আমার a1 a2 a3 আমরা আলাদা আলাদা কনসিডার করতাম এবং তারা যদি ফার্স্ট 3 পজিশন আমরা অ্যালট করে করতাম, তাহলে আমার কাছে 6টা কেস আই। হোয়ারএস আমরা যদি আইডেন্টিক্যাল হতো, তাহলে সবটি কি কেস মিলায় আমরা একটাই কেস ধরলাম হইলে, তাহলে এরকম ইন টোটাল যদি ডিফারেন্ট যদি হতো, তারা যদি টোটালি সব লেটার যদি ডিফারেন্ট হতো, তাহলে ইন টোটাল নাম্বার অফ কেস হলে ফ্যাক্টরিয়াল 6, ঠিক না? কিন্তু এই 6টা রেসপেক্টে একটা করে আমার কেস কনসিডার করা হইতাছে। ওই 12টা পেন, দুইটা করে হয়তো বা পেন দিব, তাহলে কয়জন কয়জন স্টুডেন্ট বা কয়জন পার্সন আছে, তাহলে 2 দিয়ে ডিভাইড করতে লাগে অ্যাজ ইট ইজ। তাহলে কি করবো? ফ্যাক্টরিয়াল 6 বাই ফ্যাক্টরিয়াল 3। ক্লিয়ার নে? এবার কিছুক্ষণের লাগে যদি আমি এরকম করি, ধর আরেকটা কেস কনসিডার করলাম। ধর এরকম ধরলাম এ কমা এ কমা এ, বি কমা ডি কমা সি, ঠিক আছে? এবার কি করলাম আমি? এ কমা এ বি কমা ডি কমা সি, তার মানে এ 3টা সি 2টা আনছি। তাহলে ইট ইজ ভেরি মাচ ক্লিয়ার যে তোরার কাছে যে এ 3টা আইডেন্টিক্যাল যদি হয়, তাহলে আমার কেস কত হওয়ার কথা ছিল? 3 7টা, মানে ফ্যাক্টরিয়াল 7 বাই কত হবে? ফ্যাক্টরিয়াল 3। এটা কার ক্ষেত্রে? এটার ক্ষেত্রে। যখন আমি সি সি 2টারে আমরা ডিফারেন্ট কনসিডার করতেছি, হোয়ারএজ এবার নেক্সট স্টেপে সি দুটোটা মানে সেম টু সেম আইডেন্টিক্যাল। তো সির ক্ষেত্রে কি হবো? নেক্সট কেসে ফ্যাক্টরিয়াল 7 বাই ফ্যাক্টরিয়াল 3 তো আছে অলরেডি, সি কয়টা আছে? 2টা না? তো ফ্যাক্টরিয়াল 2। আর মানে ব্যাকএন্ডে আমার লজিক চলতেছে পুরোটা হইছে এটা। বুঝাচ্ছে না কথা? তাহলে এই লিগে আমার এই যে ফর্মুলাটা এরকম হয়েছে যে যদি আইডেন্টিক্যাল যদি এরকম থাকে, পি নাম্বার অফ অবজেক্ট, কিউ নাম্বার অফ অবজেক্ট, আর নাম্বার অফ অবজেক্ট আর আইডেন্টিক্যাল, দেন দিস ইজ দ্য ফর্মুলা টু টু ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট অফ এন অবজেক্ট হোয়ার পি কিউ আর অবজেক্টস আর এলাইক। বুঝাচ্ছে? ওকে, এটা গেছিল আমরা এক্সপ্লেনেশনটা। কয়জন দেখতেছে? একজন, সৌম্যজিৎ। বাস, শেষ। মাত্র একজন হ, আমার স্টুডেন্ট অনেক, মানে হ্যাঁ বেশির কথা বেশি, কিন্তু